হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে প্রান্তিক প্রকাশনী প্রশ্ন প্রস্তুতি থেকে তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ সেট, সেটা হচ্ছে স্কুল নাম্বার 4, সেটা আমরা সলভ করে নেব। এর আগে যে তিনটে স্কুল আমরা সলভ করে নিয়েছি, যারা দেখোনি তারা ক্লাস 9-এর প্লেলিস্ট পেয়ে যাবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গেলে, সেখানে ক্লাস 9-এর প্রশ্ন প্রস্তুতির প্লেলিস্ট পাবে। সেখান থেকে তোমরা যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখিয়ে নিও। প্রথমে আমরা বিভাগ ক মানে এমসিকিউগুলো সলভ করব। লিনিয়ার হায়ারার্কিতে আমাদের জানি যে 7টা ধাপ রয়েছে, প্রজাতি, গণ, এরকমভাবে 7টা একদম রাজ্য পর্যন্ত 7টা ধাপ রয়েছে। কোয়াসার্ভেট ও পারেনের তত্ত্ব, উদ্ভিদ রাজ্যের প্রথম সংবহন কলাযুক্ত যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্ন বা টেরিডোফাইটা। প্রদত্ত কোন প্রাণীগোষ্ঠীকে ত্রিস্তরীয় কিন্তু সিলমবিহীন, 3টে স্তর থাকে, মানে ট্রিপ্লোপ্লাস্টিক কিন্তু সিলম থাকে না, সিলম বা দেহগহ্বর অনুপস্থিত, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। এরপর দানাদার এন্ডোপ্লাজমিক জালিকার অপর নাম হচ্ছে আরইআর, তাই না? এটা হচ্ছে রাফ, কেমন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তরলযোগ কলা রক্ত, ডিএনএর গুয়ানিনের পরিপূরক যেটা ক্ষার, মানে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন থাকে, ওকে, ট্রিপল বন্ড, এবং অ্যাডিনিনের সঙ্গে থাইমিন থাকে। এই দুটো মনে রাখবে, ওকে, ক্লাস 10-এ কেউ কাজে লাগবে। বিভাগ খ, মানুষের বিজ্ঞান সম্মত নাম হোমোসেপিয়েন্স, হোমোর নিচে আলাদা করে আন্ডারলাইন, সেপিয়েন্সের নিচে আলাদা করে আন্ডারলাইন। ওকে, কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোমকে বলে। হৃৎপিণ্ডে যেটা আবরণী সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, আর যদি ফুসফুস বলে তাহলে সেটা হচ্ছে ফ্লুরা। 2.4 এখানে সম্পর্ক জোড়, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি ঘর, এগুলো একদম সহজ জিনিস। শূন্যস্থান পূরণ, সেন্ট্রিওল, এটা সেন্ট্রোজোমের একটা অংশ, গোলাকার, ওই মানে তবলার মতো ওরকম দেখতে, দেখবে। সেন্ট্রিওলটা না, গরুর গাড়ির চাকার মতো, তাই না? গরুর গাড়ির চাকার মতো দেখতে। এই জিনিসটা তো তোমাদের দেখাচ্ছি একবার। সেন্ট্রিওলটা সেন্ট্রোজোমের মধ্যে থাকে, এই কার্ট হুইল মডেল, এইরকমভাবে দেখতে। এটা ওই কোষ বিভাজনে সাহায্য করে, কেমন? কোষ বিভাজনের সময় ব্যামতন্তু গঠন করে। তাহলে এটা আমাদের সেন্ট্রাল বসবে। সবুজ রঙের প্লাস্টিক যেটা ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোফিল থাকে তার জন্য, এবং এটা খাদ্য সংশ্লেষে মানে সালোক সংশ্লেষে সাহায্য করে। 3 ধরনের প্লাস্টিক তোমরা জানো, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, ক্রোমো মানে কালার, সেগুলো ফুল পাপড়ির রং তৈরি করে, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড যেটা খাদ্য সঞ্চয় করে। জীববিদ্যা এবং ইলেকট্রনিক্সের সহযোগে বায়োনিক্স। সত্য মিথ্যা, সিবিএসইএস গ্রন্থি থেকে শিবাঙ্কুরিত, এটা সত্য। একবীজপত্রী এখানে জালিকাকার নয়, সমান্তরাল শিরবিন্যাস হয়, সমান্তরাল, এবং এটা সমাঙ্ক পৃষ্ঠ হয়, বিষম পৃষ্ঠ নয়, তাহলে এটা মিথ্যা। এই যে কথাটা বলেছি জালিকাকার এবং বিষম পৃষ্ঠ, এটা দ্বিবীজপত্রী। ম্যাচিং, আয়োডিন, এটা আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়। ছদ্মশিলম মানে সিউডোসিলম দেখা যায় নিমোটোডা এই পর্বের। প্রোটিস্টা, এটা অ্যামিবা এক্সাম্পল। পিএলপি, প্রোটিন লিপিড প্রোটিন, এটা রবার্টসনের তত্ত্ব, যেটা ত্রিস্তরীয় আবরণ, সেটা একক পর্দা। ওকে, বিভাগ গ, যেগুলো 2 মার্কসের কোয়েশ্চেন। নিডোব্লাস্ট কোষ কোন পর্বের প্রাণীতে দেখা যায় এবং এর কাজ? নিডোব্লাস্ট, ওকে, নাম শুনে আমরা বুঝতে পারছি যে নিডারিয়া পর্বের মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, নিডারিয়া পর্বের মধ্যে দেখতে পাওয়া যায়। পেজ নাম্বার 38 ওপেন করো। লিখবে যে নিডারিয়া পর্বের প্রাণীদের, এইটা লিখবে, কেমন? নিডারিয়া পর্বের প্রাণীদের দেহত্বকে, বহিত্বকে, এমনকি কোষিকার অগ্রভাগে এক প্রকার দংশক কোষ থাকে, কোষগুলোকে নিডোব্লাস্ট কোষ বলে। এর ভেতরে একটা অঙ্গাণু থাকে যা এক প্রকার টক্সিন ক্ষরণ করে খাদ্যবস্তুকে অসার করে দেয়, একে নিমাটোসিস্ট বলে। এটি খাদ্য গ্রহণ ও আত্মরক্ষায় সাহায্য করে। তাহলে এর সাহায্যেই কিন্তু এই খাদ্য গ্রহণ এবং আত্মরক্ষা করে। 2টি কোষীয় অঙ্গের নাম, যার মধ্যে ডিএনএ থাকে, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া। কলিড এবং ফাইলিড তোমরা পড়েছো, পেজ নাম্বার 13 থেকে তোমাদের দেখাবো। এই যে মসের ক্ষেত্রে, মস জাতীয় বা ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু প্রকৃত কাণ্ড অনুপস্থিত, মানে প্রকৃত কাণ্ড থাকে না, তবে কাণ্ডের পরিবর্তে কাণ্ডের মতো দেখতে অংশ থাকে, এদের কলিড বলে। একই রকমভাবে এদের আদর্শ পাতাও থাকে না, কিন্তু পাতার মতো দেখতে অংশ থাকে, এদের ফাইলিড বলে। যেরকমভাবে বললাম সেরকমভাবে লিখবে। দ্বিপদ নামকরণ কাকে বলে? এর প্রবক্তা। এর আগে এই প্রশ্ন পেয়েছিলাম, তখন প্রান্তিক সহায়িকা থেকে দেখিয়েছিলাম, এখন টেক্সট থেকে দেখাবো তোমাদের। লিখবে যে প্রথম পদ গণ এবং দ্বিতীয় পদ প্রজাতি, এই দুটি পদের সাহায্যে প্রত্যেকটি জীবকে একটি সুনির্দিষ্ট নাম আরোপ করে পৃথক করার পদ্ধতি হলো দ্বিপদ নামকরণ। যেমন ওরাইজা স্যাটিভা হলো ধানের বিজ্ঞানসম্মত নাম বা দ্বিপদ নামকরণ, যেখানে ওরাইজা হলো গণ, স্যাটিভা হলো প্রজাতি। প্রবক্তা হলো সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। নেক্সট, জিইআরএল তন্ত্র কাকে বলে? এখানে অঙ্গাণুগুলোর নামগুলো পরপর দেওয়া হয়েছে, কেমন? 158 রাইমার্টিন থেকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত গলগি বডি মানে জি ফর গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে ইআর, তাহলে জি ফর গলগি বডি, ইআর ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এল ফর হচ্ছে লাইসোজোম। তাহলে এই 3টে অঙ্গাণু, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম, এই 3টিকে একত্রে আমরা গার্ল তন্ত্র বলি। এই তন্ত্রে অংশগ্রহণকারী প্রত্যেকটি অঙ্গাণু কিন্তু কোষীয় ক্ষরণের সঙ্গে যুক্ত, তার জন্য এদের একসঙ্গে সবগুলোই কোষীয় ক্ষরণে সাহায্য করে, তার জন্য এদের গার্লতন্ত্র বলে।
এখানে যে জিনিসগুলো দিয়েছে দেখো কোন পর্বের অন্তর্গত, তারা মাছ একাইনোডার্মাটা, অক্টোপাস মোলাস্কা, ফিতাকৃমি ওটা প্লাটিহেলমিনথেস এবং গোলকৃমি এটা নিমাটোডা। ওকে, এই ফিতাকৃমি এবং গোলকৃমি কিন্তু একই পর্বের অন্তর্ভুক্ত নয়, এটা কিন্তু গন্ডগোল করবে না। কেমন, ফিতাকৃমি বলে সেটা প্লাটিহেলমিনথেস, ফ্ল্যাট, একদম ফ্ল্যাট। গোলকৃমি এটা নিমাটোডা, এরকমভাবে মনে রাখবে, মনে রাখতে ওই নিজেদের মানে ওরকমভাবে তৈরি করবে। জাইলেম কলার সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আর ফ্লোয়েমের মধ্যে তিনটে হচ্ছে সজীব, একটা মৃত, সেটা হচ্ছে ফ্লোয়েম তন্তু। ওকে, মৃত মৃত অংশ। কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে এবং কেন, তাই না? অগ্নাশয়কে মিশ্র মিশ্র গ্রন্থি বলা হয় তার কারণ এখানে অন্তঃক্ষরা অংশ এবং বহিঃক্ষরা অংশ দুটোই থাকে। ওকে, বহিঃক্ষরা অংশ থেকে অগ্নাশয় রস খরিত হয়, যার মধ্যে খাদ্য পরিপাককারী উৎসেচক থাকে, তা পরিপাকে সাহায্য করে। আবার অগ্নাশয় অন্তঃক্ষরা অংশ হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যার আলফা কোষ থেকে দুটো হরমোন, আলফা কোষ থেকে গ্লুকাগন এবং বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়, যে কারণে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে। মানে এদের অন্তঃক্ষরা অংশ আছে যেখান থেকে উৎসেচক বের হয়, বহিঃক্ষরা অংশ রয়েছে, অন্তঃক্ষরা অংশ রয়েছে যেখান থেকে হরমোন খরিত হয়, অন্তঃক্ষরা অংশ থেকে হরমোন খরিত হয় এবং বহিঃক্ষরা অংশ থেকে উৎসেচক খরিত হয়। তো দুই প্রকার রয়েছে, তার জন্য একে আমরা মিশ্র গ্রন্থি বলবো। বিভাগ ঘ, 5 মার্কসের কোয়েশ্চেন, সেগুলো আমরা সলভ করব। প্রথম প্রশ্ন আমাদের, উদ্ভিদ জগতের বা উদ্ভিদ রাজ্যের উভচর কাকে বলা হয়? ওকে, এই যে ব্রায়োফাইটা বা মসকে বলা হয়, তার কারণ ব্রায়োফাইটা বর্ষাকালে মানে ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, তাহলে ডাঙাতে জন্মাচ্ছে বা স্থলে, কিন্তু যখন এদের নিষেকের প্রয়োজন হয়েছে, বংশবৃদ্ধি করার প্রয়োজন হয়েছে, তখন কিন্তু এরা জলের মানে এদের প্রয়োজন, জলের অভাবে এদের কিন্তু জীবনচক্র ব্যাহত হয়, নিষেক কার্য হয় না, জল প্রয়োজন। তাহলে স্থল এবং জল দুটোরই প্রয়োজন, তার জন্য মানে স্থল এবং জল উভয় জায়গাতেই থাকে, তার জন্য মসকে আমরা উদ্ভিদ রাজ্যের উভচর উদ্ভিদ বলতে পারবো। ব্যক্তবীজ এবং গুপ্তবীজের পার্থক্য, এগুলো টেক্সটের মধ্যে পাবে, এই জিনিসগুলো তোমরা টেক্সটেও পাবে। তোমরা 3 নম্বরের জন্য 3টে পার্থক্য মিনিমাম লেখার চেষ্টা করবে। ব্যক্তবীজের ক্ষেত্রে কাস্টল বহুবর্ষজীবী চিরহরিত হয়, এটা বিরুৎ গুল্ম বৃক্ষ জাতীয় 3 ধরনের হতে পারে, এক বর্ষজীবী, দ্বিবর্ষজীবী, বহুবর্ষজীবী হতে পারে। এখানে দেখো এটা লিখবে, এই পয়েন্টটা, আদর্শ ফুল গঠিত হয় না, আর এখানে আদর্শ ফুল গঠিত হয়, আর এখানে নিষেক ঘটে না, এখানে নিষেক ঘটে। 3টে পার্থক্য লিখবে। স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে 3টি বৈশিষ্ট্য, টেক্সটের প্রান্তিকের টেক্সট রয়েছে আমার কাছে, অন্যান্য বইও রয়েছে, কিন্তু আমি এটা বেশি ব্যবহার করি। স্তন্যপায়ীর ক্ষেত্রে 3টে বৈশিষ্ট্য লিখবে, সারা দেহ লোমে ঢাকা, কর্ণছত্র এবং স্তনগ্রন্থের উপস্থিতি এদের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য। ত্বকে ঘর্মগ্রন্থি এবং সিবেসিয়াস গ্রন্থি থাকে, আর বক্ষ গহ্বর এবং উদর গহ্বর মাঝখানে মধ্যচ্ছদা মানে ডায়াফ্রাম থাকে, আর করটিতে 2টি অক্সিপিটাল কন্ডাইল থাকে, আর নিচের চোয়াল একটিমাত্র অস্থি দিয়ে তৈরি, নিচের চোয়ালটা। 3টে হলো আমাদের। সব মেরুদণ্ডীকে আমরা কর্ডাটা বলি, কিন্তু সব কর্ডাটাকে আমরা মেরুদণ্ডী বলি না। কারণ কি? তার কারণ হচ্ছে যে যেসব প্রাণীদের আমরা দেখতে পাবো যে জীবনের কোনো না কোনো দশায় হতে পারে, জীবনের ভ্রূণ দশা হলো বা কোনো না কোনো একটা দশায় হলো বা সারা জীবন ধরে যদি নোটোকর্ড থাকে, তাহলে আমরা তাদের কর্ডাটা বলি, তাই তো? মানে জীবনের কোনো না কোনো দশায় নোটোকর্ড আছে, ভ্রূণ দশাতে থাকতে পারে, সারা জীবন মানে আজীবন থাকতে পারে। ওকে, তাহলে সেটা আমরা কর্ডাটা বলবো, সেই পর্বটাকে। এবার সেই কর্ডাটাগুলোর মধ্যে যাদের ক্ষেত্রে দেখো যে নোটোকর্ডটা পরবর্তীকালে মেরুদণ্ডে পরিণত হয়, তাদের আমরা মেরুদণ্ডী বলি। তাহলে কর্ডাটার সবগুলো তো নোটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয় না, তাহলে যাদের হয় না তারা কর্ডাটা থেকে গেল। আর যাদের কর্ডাটার ক্ষেত্রে দেখবো যে আমাদের যে ওই নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হলো, সেই কর্ডাটাকে আমরা পরবর্তীতে মেরুদণ্ডী প্রাণীও বলতে পারবো। তাহলে সব কর্ডাটা মেরুদণ্ডী হচ্ছে না, কিন্তু মেরুদণ্ডী মানে তার এক সময় তো নোটোকর্ড ছিল, তাহলে সব মেরুদণ্ডীকে আমরা কিন্তু নোটোকর্ড বলতে পারবো। ওকে, মানে ওই একটা এক্সাম্পল মানে এর মতো যে সব ডাক্তার হচ্ছে মানুষ, কিন্তু সব মানুষ ডাক্তার নয়, তাই না? তো এরকম একটা জিনিস এটা। ওকে, নেক্সট আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের কোশ্চেন, সেটা হচ্ছে ইউক্যারিওটিক নিউক্লিয়াসের ছবি। এটা আগে আমি দেখিয়েছি, কেমন আগেও দেখিয়েছি, পেজ নাম্বার 33-তে নিউক্লিয়াসের ছবি, এই ছবিটা তোমরা অঙ্কন করবে। এখানে আমাদের বলেছে নিউক্লিয় পর্দা, বাইরের পর্দাটা নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম মানে নিউক্লিয় রস, ভেতরে যে তরল অংশ সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় রস মানে নিউক্লিওপ্লাজম লিখবে। নিউক্লিয় জালিকা যে সূত্রের মতো অংশ সেটা হচ্ছে নিউক্লিয় জালিকা, ক্রোমাটিন জালিকা মানে নিউক্লিয় জালিকা, সূত্রের মতো অংশ। আর নিউক্লিওলাস যেটা মাঝে গোলাকার ঘন বস্তু, সেটা হচ্ছে নিউক্লিওলাস। হয়ে গেল। এবার ক্লোরোপ্লাস্টের গঠন, ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিডের গঠন লিখব। আর এখানে প্রশ্ন বলেছে কোন ভিটামিনের অভাবে রাতকানা, ভিটামিন এ, আর স্কারভি হয় ভিটামিন সি। ক্লোরোপ্লাস্টিডের ক্ষেত্রে গঠনটা দেখো এখানে, যে এটা সবুজ রঙের, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা বেষ্টিত উপবৃত্তাকার অঙ্গাণু, পুরো গোল নয়, উপবৃত্তাকার, ডিমের মতো একদম এরকম।
এবং এখানে দুটি পর্দার মাঝের স্থানকে পেরিস প্লাস্টিডিয়াল স্থান বলে। মাঝের স্থানটাকে দুটো পর্দা, বাইরেটা বহিঃপর্দা, ভেতরটা অন্তঃপর্দা, মাঝখানে পেরিপ্লাস্টিডিয়াল স্থান বলে। অন্তঃপর্দা বিশিষ্ট প্রকোষ্ঠটি যে বর্ণহীন তরলে পূর্ণ থাকে তাকে স্ট্রোমা বলে। ওকে, এই যে দেওয়া হয়েছে, এবং স্ট্রোমায় চক্রাকার ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম 70S এবং নানা খনিজ উৎসেচক থাকে। স্ট্রোমার মধ্যে কিছু পর্দা বৃত্ত মানে পর্দা দিয়ে ঘেরা চ্যাপ্টা থলির মতো থাইলাকয়েড অংশ পয়সার থাকের মতো কিন্তু পরপর পরপর সাজানো থাকে, 40টা বা 60টা থাকতে পারে। এদের একত্রে গ্রানা বলে। ওকে, এই যে পরপর পরপর রয়েছে এগুলো। আর পয়সা থাকের মতো এক একটা অংশকে গ্রানাম বলে। এছাড়া পর্দা বেষ্টিত চ্যাপ্টা নলাকার অংশ বিভিন্ন গ্রানামকে পরস্পর যুক্ত থাকে, কে স্ট্রোমা ল্যামেলি বলে। মানে একটার সঙ্গে একটা মানে যুক্ত থাকে যার সাহায্যে, সেটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এটা একটা স্ট্রোমা ল্যামেলি, এটা একটা স্ট্রোমা ল্যামেলি, এগুলো। ওকে, আর থাইলাকয়েডের পর্দার ভেতর দিকে কন্টোজোম দানা থাকে, যার মধ্যে ক্লোরোফিল এবং অন্যান্য রঞ্জক পদার্থ থাকে। স্ট্রোমা ল্যামেলির ভেতরে পর্দাতেও রঞ্জক থাকে। ওকে, তাহলে আমরা 4 নম্বর স্কুলের পুরো প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং যে ক্লাসগুলো হয়ে গেছে আমাদের প্রশ্ন প্রস্তুতির প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে সেগুলো দেখে নিও। ক্লাসগুলো ভালো লাগলে লাইক দেওয়ার পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।